ওয়েলকাম টু শেষের কবিতা সুন্দরবন। আমরা এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের হিঙ্গলগঞ্জ কালীবাড়ি টাইগার্স ক্লাবের পূজা প্রাঙ্গণ। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে। আমরা এরপরে ট্রেনটা ধরবো। আমরা ট্রেনটা ধরেছি, ট্রেনটা ধরে আমরা সোজাসুজি এবার আমরা নামবো, নেমে পড়বো আমাদের হাসনাবাদ রেল স্টেশন। আমরা এই মুহূর্তে টাকি সংলগ্ন জায়গা আছে, এটা থেকে আমরা এসে গেছি হাসনাবাদ। হাসনাবাদ থেকে সোজা আমরা যে কোনো গাড়ি যোগে, বাস অটো যোগে আমরা এবার সোজা চলে আসবো হিঙ্গলগঞ্জ কালীবাড়িতে। আমরা অবশেষে এসে গেছি টাইগার্স ক্লাবে এবং এখানে দেখলাম একটা দুরন্ত একটা পারফরমেন্স, ঢাকিদের একটা অসাধারণ পারফরমেন্স আমরা এখানে দেখলাম, কিন্তু আমরা শোনাতে পারছি না। মাঝখানে আমাদের সাউন্ডের জন্য দেখা যায় ঠিক হিঙ্গলগঞ্জ ইকো ব্যাংকের সামনেই হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব। আর সেই টাইগার্স ক্লাবের অসাধারণ এটা আমরা দেখা যাচ্ছে এই হাসনাবাদ রোড দিয়ে সোজা চলে আসতে হবে, সোজা হিঙ্গলগঞ্জ কালীবাড়ি। এই আমাদের হিঙ্গলগঞ্জ কালীবাড়ি, এর ঠিক সামনে প্রাঙ্গণে আমাদের আছে হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব। হিঙ্গলগঞ্জ ব্লকের অর্থাৎ সুন্দরবন অঞ্চলের অত্যন্ত অঞ্চলের আমাদের এই হিঙ্গলগঞ্জ ব্লকের টাইগার্স ক্লাব। সেই টাইগার্স ক্লাবের মধ্যে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব। আমার সঙ্গে কিছু আমার বন্ধুরা আছে কলকাতায়, বিভিন্ন কাজের উদ্দেশ্যে আমি একটু কলকাতায় থাকতে হয় এবং সেখান থেকে সোজা চলে আসলাম কিন্তু আজকে ষষ্ঠীর দিনে। এবং বন্ধুদের নিয়ে আমরা সোজা প্রবেশ করেছি এখানে। দুর্গাপুজো বলতে আমরা যেটা জানি আমরা এবার প্রতিমা দেখব এক এক করে সবাইকে। লক্ষ্মী, গণেশ সেখানে আমাদের বাহন হিসেবে আছে, অসাধারণ। এইবার আমরা মা দুর্গাকে আমরা দেখে নেব, যার জন্য আমরা অপেক্ষায় থাকি। এবং এখানে কিন্তু সুন্দর একটা মণ্ডপে, ঠিক ঝাড়বাতি নয়, ঝাড়বাতি তো চিরাচরিত থাকে, এবার একটা নতুনত্ব করা হয়েছে কিন্তু হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাবের একদম ভিন্ন, খুব সুন্দর লাগবে কিন্তু এই সিংহ, যেটাকে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে এবার হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাবের সঙ্গে কিন্তু পাল্লা দিচ্ছে মহিষাসুর এবং মা দুর্গা কিন্তু আছে খড়গস্তে। এবার আমরা দেখে নেব সরস্বতী এবং কার্তিক, শান্ত, অতি শান্ত। এবার সামগ্রিকটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখে নিচ্ছি। অসাধারণ একটা প্রতিমা হিঙ্গলগঞ্জ ব্লকের একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের একটা ক্লাব হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব, যে ক্লাব বিভিন্ন কর্মের সাথে, কাজের সঙ্গে, সাংস্কৃতিক এবং সামাজিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছে। সেই ক্লাবের আমরা এই মুহূর্তে আমার কলকাতার কিন্তু বন্ধুদের নিয়ে আমরা এসে গেছি এবং এই ঠাকুরটি কিন্তু বাইরে থেকে আমাদের আনা হয়েছে, হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব এনেছেন অসংখ্য। আমরা দেখতে পেয়েছি হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব সঙ্গে রিকি ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার। টাইগার্স ক্লাবের প্রাঙ্গণে ঠিক কিন্তু এইভাবে মজাদারভাবে চলছে। এবার আমরা দেখে নেব প্রতিমা এবং সেই সাথে আমাদের পূজা মণ্ডপটি। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাবের পূজা মণ্ডপ। আমরা নানানভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছি মাত্র, এবং আগামী দিনে আমরা এর থেকেও ভালো করব আমার ছাত্রছাত্রীদের নিয়ে। এটা আমরা নিজে কাঁচা হাতে তৈরি করেছি, সেই কারণে একটু ভিন্ন মনে হতে পারে, কিন্তু সামনের বছর কিন্তু আমার ছাত্রছাত্রীদের নিয়ে আসবে। এখানে এসে এই ফাস্টফুড আছে, নাট ফাস্টফুড, এখানেও কিন্তু আপনারা ভীষণ কম দামে কিন্তু নানান খাবার নিতে পারেন। খুবই জনপ্রিয় একটা দোকান। এবার আমরা বিভিন্ন আলোর মধ্য দিয়ে আমরা দেখে নেব হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাবের পূজা মণ্ডপ। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে মহাসমাগম ষষ্ঠীর প্রথম সন্ধ্যা। এবার অতি সাম্প্রতিক এই ঘটনা ঘটেছে, মেঘ ভাঙা বৃষ্টি। এইভাবে কিন্তু বৃষ্টি হয়েছে। আপনারা দেখে বলবেন, কমেন্টস করবেন কোথায় হয়েছিল এই বৃষ্টিটি।